বা নতুন সিদ্ধান্তে নিয়োগ হবে। স্যার, ইদানিং আপনি যেটা ক্যাবিনেটে জিআরবিটির ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে, বিগত ধরুন 4-5 যেগুলি ক্যাবিনেটে বেশ কয়েকটি জিআরবিটি যে ওয়ান প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। তো কবে নাগাদ জিআরবিটি টুটা আবার হবে? কারণ এক বছর পর পর সেগুলি চাকরিগুলি মানে যেগুলি আপনারা ডিসিশন নেন সেগুলো অবরুদ্ধ হয়ে যায়, পরবর্তী সময় আপনাদের আবার ক্যাবিনেট ডিসিশন নিতে হবে। তো অনেকগুলি ক্ষেত্রে এরকম অনেকগুলি ডিসিশন রয়েছে যেগুলো এক বছর হয়ে গেছে। দেখুন, জিআরবিটি ইটস এ বোর্ড, ইটস এ রিক্রুটমেন্ট বোর্ড, তার একটা পরিকাঠামো রয়েছে। জিআরবিটি আপনি সঠিক বলেছেন, এবং এই বিষয় নিয়ে আমাদের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, মুখ্য সচিবের উপস্থিতিতে, মন্ত্রীদের উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে জিআরবিটিকে আরো স্ট্রেংথেন করার জন্য, এবং সরকার জিআরবিটিকে আরো স্ট্রেংথেন করবে আগামী দিনে, যাতে যেই প্রসেসটা শুরু হয়েছে সেটা সময়ে বা সময়ের আগে যেন সম্পন্ন করা যায়। জিআরবিটি এমন নয় যে আজকে আমরা 100টা বা 200টা রিক্রুটমেন্টের জন্য আমরা রিকুইজিশন পাঠালাম সরকারের তরফ থেকে, জিআরবিটি কালকে থেকে এটা প্রসেস শুরু করে দিল। জিআরবিটি একসঙ্গে 2-4-5 হাজার যখন একুমুলেশন হবে, একসঙ্গে তাদের কাছে জমা পড়বে রিকুইজিশন, তখন জিআরবিটি রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবে। তো এটা করতে গিয়ে ফিনান্সের অ্যাপ্রুভাল নিয়ে, জিএপিএনটির অ্যাপ্রুভাল নিয়ে, ক্যাবিনেট করে, আপনার প্রসেস করে যখন দপ্তর থেকে পাঠানো হবে, একটার পর একটা দপ্তর জিআরবিটিকে পাঠাবে। তো জিআরবিটিকে হ্যাভস টু ওয়েট আপ টু সার্টেন পিরিয়ড অফ টাইম ফর অ্যাকুমুলেশন অফ এ গুড নাম্বার অফ ক্যান্ডিডেটস। তারপর তারা অ্যাডভার্টাইজমেন্টে যাবে। 100, 200, 300, 400 জন্য জিআরবিটি রিক্রুটমেন্ট করবে না। এগুলো যেমন আজকে একটা ক্যাবিনেট, আমি আপনাকে বলি,